আজকে আপনাদের মাঝে আসছি দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটা আপনাদের ইউটিউব, ফেসবুক এবং টিকটকের ভিডিও এডিট করতে অনেকটাই সহজ করে দেবে। আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনে ক্যাপকাট দিয়ে একটা প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারেন। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো এসে পড়লাম মোবাইল স্ক্রিনে। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে প্লে স্টোরে। দেন হচ্ছে এই প্লে স্টোর থেকে এই সার্চ অপশনে ক্লিক করে দেন হচ্ছে লিখবো এখানে ক্যাপকাট লিখে সার্চ করব। দেন হচ্ছে এখান থেকে দেখেন যে ক্যাপকাটের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে নেব। আমাদের যেহেতু ইনস্টল করা তাই এখানে ওপেন লেখা উঠছে, ঠিক আছে। তাছাড়া আমার এখানে হচ্ছে ইনস্টল লেখা থাকতো। আমাদের ইনস্টল করা শেষ। দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে দেখেন এই ক্যাপকাটটা ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এই ক্যাপকাটের উপর ঢুকে যাব। ঢোকার পর নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে এই নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা সিলেক্ট করব এখান থেকে। সো আমি মনে করেন এখানে সিলেক্ট করছি, এই ভিডিওটা সিলেক্ট করছি, এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসি। মনে করেন এই ভিডিওটা এখান থেকে কিছু ক্রপ করে ফেলে দেবে। সো আমরা এখান থেকে ক্রপ করি। সো আমরা ভিডিওটার উপরে এখানে ট্যাপ করে দেন হচ্ছে এখানে দেখুন এই যে কর্নারে স্প্লিট নামক যে অপশনটা আছে এই স্প্লিট নামের অপশনটাই ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো এখন যদি আমরা যে কোনো একটা অংশ বাদ দিয়ে ফেলতে চাই তাহলে সেই অংশটার উপর এইভাবে ক্লিক করব। দেন হচ্ছে দেখেন এই যে নিচে যে ডিলিট অপশনটা আছে এই ডিলিট অপশনের উপর ক্লিক করব। সো আমাদের ভিডিওটা কিন্তু কেটে ছোট হয়ে গেল। দেখেন এখন কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে ধরুন মাঝখানটুকু কেটে ফেলে দেব। ধরুন আমরা এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে স্প্লিটে আবার ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা কতটুকু কেটে ফেলতে চাই। সো আমরা ধরেন এখানে কেটে ফেলতে চাই এতটুকু, এতটুকু কেটে ফেলতে চাই। সো আমরা এখানে স্প্লিটে ক্লিক করব। দেন হচ্ছে মাঝখানের এই ভিডিওটাতে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখেন যে ডিলিট অপশন, এই ডিলিট অপশনের উপর ক্লিক করব। তাহলে দেখেন মাঝখানের অংশটুকু কেটে আমাদের কিন্তু বিভক্ত হয়ে গেছে। এখন ধরেন আমরা আরেকটা ভিডিও অ্যাড করব, ঠিক আছে। এই ভিডিওটা অ্যাড করতে হলে কি করতে হবে আমাদের? সো আমাদের দেখেন যে এইখানে যে প্লাস আইকনটা আছে এই সাইডে যে এই প্লাস আইকনে ক্লিক করবে। তারপর আমরা কোন ভিডিওটা এখানে নিয়ে আসবো ওটা আমরা সেই ভিডিওটা বাছাই করি, এই ভিডিওটা নিয়ে আসি। দেন হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করে দিই। সো আমাদের কিন্তু ভিডিওটা এটার পরে অ্যাড হয়ে গেছে। এখন এই লুকটা হচ্ছে শুটবুট পড়ছে কারণ সে এই গাড়িটার মধ্যে চড়বে, এর জন্য আমরা মিলে এই ফুটেজ দুটো এখানে বসালাম। তারপর হচ্ছে এই যে এই গাড়ি দিয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমি আরও ভিডিও অ্যাড করতে চাই, সো আমরা যদি এখান থেকে আরেকটু কেটে ফেলতে চাই, সো আমরা যদি এই ভিডিওর উপর ক্লিক করি দেন হচ্ছে স্প্লিটে ক্লিক করি, দেন হচ্ছে আমরা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ভিডিও ফুটেজটা ছোট হয়ে গেল। তাহলে আমরা এখন কি করব, গাড়ি এখানে হচ্ছে লুকটা জামা কাপড় পরছে, এখন কি করবে, এখন সে গাড়ি স্টার্ট দিবে। সো আমরা এখান থেকে হচ্ছে আবার প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের সেই এই অপশনটা নিয়ে আসব। দেন হচ্ছে গাড়ি স্টার্ট দিতে সময় যে এই কাঁটাটা ঘুরে, সো এই কাঁটাটা দেখাচ্ছে। সো এটা মনে করেন স্টার্টের ভিডিও। সো গাড়ি স্টার্ট দিচ্ছে। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি আবার স্প্লিট করে দিই, তারপর হচ্ছে আবার ভিডিওতে অ্যাড করে দিই। দেন হচ্ছে আমরা এখন গাড়ি চালাবো। সো গাড়ি চালানোর জন্য আমাদের এই যে একটা গাড়ি চালানোর ভিডিও আছে। দেন হচ্ছে এই যে দেখেন, এখন যদি আমি প্রথম থেকে ভিডিওটা প্লে করি, দেখেন এখন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। দেন আমি এখান থেকে চাইলে স্প্লিট করে নিতে পারেন। সো দেখেন ভিডিওটা কিন্তু আমাদের কমপ্লিট, মানে কাটা সিরির কাজ টোটালি কমপ্লিট। এখন আসেন দ্বিতীয় স্টেপ। আমরা এখন কি করব, এই ভিডিওর মধ্যে আমরা হচ্ছে এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো, তাছাড়া কিন্তু ভিডিওটা অ্যাট্রাকটিভ লাগছে না। সো এখন যদি আমরা এই ভিডিওর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজ থেকে থাকে, যেমন গাড়ির হর্ন, তারপর হচ্ছে নানান ধরনের যে সাউন্ড আছে, সেই সাউন্ডগুলো আমরা যদি রিমুভ করতে চাই, তাহলে এখানে দেখুন ভিডিওর উপর ক্লিক করব। দেন হচ্ছে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখানে দেখুন যে ভলিউম বাটন যে আছে, সেই ভলিউম বাটনে এখানে হচ্ছে 0 করে দেবো। তারপর হচ্ছে কাজ চিহ্নতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কিন্তু ভিডিওর সাউন্ডটা একদম মিউট হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখুন কোনো কিন্তু ব্যাকগ্রাউন্ড যে নয়েজ আছে সেই নয়েজটা নাই। এখন যদি আমরা এখানে সাউন্ড অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব, সাউন্ড অ্যাড করতে চাইলে দেখুন যে এখানে অডিও নামের যে অপশনটা আছে, এখন যদি এই ভিডিওতে যদি ক্লিক করা থাকে তাহলে এই অডিও অপশনটা আসবে না। তাই আপনারা কি করবেন, আপনারা এই ভিডিও থেকে একটু দূরে একটু ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই অডিও অপশনটা এসে পড়বে। সো এই অডিও অপশনের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে আবার সাউন্ডে ক্লিক করবেন,
তারপর হচ্ছে এখানে ফাইল নামে যে অপশনটা আছে এই ফাইলের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে এক্সট্রাক্টেড সাউন্ড, ঠিক আছে, এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও, এটা একটা অপশন। আর আরেকটা আছে ফ্রম ডিভাইস। ফ্রম ডিভাইস হচ্ছে আপনারা যে গান, আপনার ফোনে যে গান আছে বা কপিরাইট মিউজিক আপনারা ডাউনলোড করছেন সব এখানে শো করবে সেই সংগুলো। আর এক্সট্রাক্টেড সাউন্ড হচ্ছে এখানে হচ্ছে আপনারা ভিডিও থেকে অডিও করবেন। ধরুন আপনার একটা ভিডিও সং পছন্দ হইলো, আপনার ওই ব্যাকগ্রাউন্ড সংটা দরকার, ভিডিওটা দরকার না। সো আপনারা কি করবেন, এখানে এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাদের কি করতে হবে, যে ভিডিওর সাউন্ডটা আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনার খুব পছন্দ, সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আপনি রিমুভ করে নিয়ে আপনার ভিডিওতে ক্লিক করবেন। সো এই ভিডিওর সাউন্ডটা আমাদের খুব পছন্দ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের খুব পছন্দ, তাই আমরা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি এটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই যে দেখুন এখানে কিন্তু শো করতেছে এক্সট্রাক্টেড সাউন্ড। এই প্রথমে যে সাউন্ডটা আছে না, সেটাই হচ্ছে আমরা এই ভিডিও থেকে অডিও আকারে নিয়ে আসলাম। সো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে অডিওটা অ্যাড হয়ে গেল। সো এখন যদি আমরা এখান থেকে প্লে করি, দেখুন আমাদের কিন্তু হয়ে গেল এই সাউন্ডটা লাগানো। সো এখন আমরা কি করব, দেখেন অডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ভিডিও অনুযায়ী অডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আমরা কি করব, তাহলে অডিওটা তো কেটে ফেলতে হবে। তাহলে এই অডিওটা কাটতে আমাদের কি করতে হবে, আমরা এখানে ধরে দেন হচ্ছে জাস্ট এই ভিডিওর সময় সমান রাখবো, দেন হচ্ছে আমরা এই অডিওর উপরে জাস্ট একটা ক্লিক করব, ভিডিওর মতো স্প্লিট করব, ঠিক আছে, ভিডিওর মতোই স্প্লিট করব, একদম সিম্পল। এই অডিওর উপর ক্লিক করবেন, দেন হচ্ছে স্প্লিটে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে দেখেন যে অডিও যে ফাইলটা আছে সেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা দ্বিতীয় ভাগটা আমরা কেটে ফেলতে চাচ্ছি। সো আমরা এই দ্বিতীয় ভাগের উপর ক্লিক করব, দেন হচ্ছে এখানে দেখুন যে ডিলিট অপশন, সেই ডিলিট অপশনের উপর ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু ভিডিওর সমান সমান সেই মিউজিকটা হয়ে গেল। সো এখন যদি আমরা প্লে করি, দেখেন দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে। সো আপনারা চাইলে এইভাবে ভিডিও এডিট করতে পারেন। নিউ প্রজেক্টে ক্লিক করার আগে আপনাদের বলে নিই আগে আমরা এখন কি করব। আমরা করব হচ্ছে আমাদের যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে সেই ভিডিও ফলো করে সেই টিকটক স্টাইলে আমরা একটা ভিডিও তৈরি করব। সো কিভাবে তৈরি করব সেটা দেখানো যাক, ঠিক আছে। আমরা যদি এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করি, দেন হচ্ছে আমরা এখান থেকে যে ভিডিওটা বাছাই করি, ধরেন আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটাকে আমরা স্টাইলিশ করব, একটা সং লাগাবো, দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটু স্টাইলিশ করব। কিভাবে করতে হয় সেটা দেখুন। আমরা এখান থেকে হচ্ছে ভিডিওটার উপর সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে দেখুন যে স্টাইল আছে, স্টাইল নামক একটা অপশন আছে, সেই স্টাইল নামক সেই অপশনটার উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে দেখেন যে ফ্রিজ নামে দুইটা ইফেক্ট আছে। সো আমরা যদি এখানে ফ্রিজ নামে ইফেক্টটার মধ্যে ক্লিক করে দেই, দেখুন আমাদের কিন্তু জেনারেটিং হয়ে গেছে। দেখুন আমাদের এই ভিডিওটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখুন সে হেঁটে যাচ্ছে, তার সাথে সাথে একটা ক্যারেক্টার তার পিছনে পিছনে রয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে হচ্ছে একটা সং লাগিয়ে দেব, ঠিক আছে। কি সং লাগিয়ে দেব, সো আমরা আবার সেম প্রসেস, সেই অডিওর উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে সাউন্ডের উপর ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে ফাইলে থেকে একটা গান নিয়ে আসবেন। সো আপনারা এইবার ফাইলে থেকে গান লাগাবো। ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখানে ভিডিওতে ইউজ করব। সো আমরা যদি এখানে ক্লিক করে দেই, প্লাস আইকনে ক্লিক করে দেই, দেন হচ্ছে আমরা ভিডিওটা প্লে করি। দেখুন আমাদের কিন্তু হয়ে গেল। আবার সেমভাবে যদি আমরা এই অডিওর উপর ক্লিক করে দেন হচ্ছে স্প্লিটে ক্লিক করে দিই, দেন হচ্ছে ডিলিটে ক্লিক করে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। দেন হচ্ছে ওয়াটারমার্কটার উপর ক্লিক করে ডিলিট করে দেবো, তাহলে কিন্তু দেখেন আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে। সে পড়লাম আবার নিউ একটা প্রজেক্টে। আমরা এখন দেখাবো আপনাদের মাঝে যে কিভাবে যে কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে রিমুভ করে ফেলতে পারেন। সো এখন যদি আমরা এখানে নিউ প্রজেক্টের অপশনে ক্লিক করি, দেন হচ্ছে আমরা যে কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। যে ভিডিওটা আগে নিয়েছিলাম সেই ভিডিওটাই আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তাহলে আমরা কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে দেন হচ্ছে ভিডিওর উপর ক্লিক করব। আমরা
ভিডিওর উপর ক্লিক করার পর একটু নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর একটু স্ক্রল করব, স্ক্রল করার পর দেখেন এখানে কাট আউট নামে একটা অপশন আছে, এই কাট আউট নামের অপশনটার উপর ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। সো এখন যদি আমরা প্লে করি দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু কাহিনী হয়েছে যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা যদি গ্রিন স্ক্রিন না থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হবে না, তাই আমাদের এটা তেমন একটা সুন্দর দেখাচ্ছে না। তারপরেও ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হচ্ছে। এসে পড়লাম আবার ক্যাপকাটের ভিতরে। আমরা এখান থেকে এই পার্টে দেখাবো হচ্ছে আমরা কিভাবে একটা গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, সেই জিনিসটা আপনাদের দেখাবো। সো আমরা যদি এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করি দেন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মানে গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিও নিয়ে নিই। ধরেন এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড। সো এটা যদি আমরা রিমুভ করে ফেলতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ করে ফেলতে চাই, তাহলে আমাদের কি এই ভিডিওর অপশনের উপর ক্লিক করব। সো ভিডিও অপশনের উপর ক্লিক করার পর দেন এখানে কাট আউট নামে যে অপশনটা আছে সেই অপশনে ঢুকে যাব। সো আমরা এই ক্রোমা কির উপরে ক্লিক করব, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে গোল এটা দেখতে পাচ্ছেন, গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবুজ ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসবো, ঠিক আছে। সবুজ ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসার পর দেখেন যে মাঝখানে যে অপশনটা আছে এই যে ইন্টেন্সিটির উপর ক্লিক করব। তারপর হচ্ছে এই ইন্টেন্সিটিটা আপনি যত বাড়াবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তত রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আপনার ইন্টেন্সিটিটা এখানে 50%, আমরা 50% করে দিই, 50-50 থাক। দেন হচ্ছে আমরা এখানে ওকে করে দেবো। তারপর হচ্ছে দেখেন আমাদের ভিডিওটার কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ হয়ে গেল। এখন যদি আমি পিছনে কিছু লাগাতে চাই, পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি কিছু লাগাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে চলুন দেখা যাক। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ভিডিওটা আবার যেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে প্লাস আইকনের যে দেন হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে অ্যাড করে দেব। ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, দেন হচ্ছে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিলে তারপর হচ্ছে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই দেখেন যে নিচে ওভারলি নামে যে অপশনটা আছে এই ওভারলির উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর আবার অ্যাড ওভারলির উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমাদের ভিডিওর উপর ক্লিক করার পর যেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমরা এই ভিডিওটা সিলেক্ট করছিলাম আগেই, সো এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে এখানে বসাবো। সো অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ভিডিও অনুযায়ী এই ফটোটা মানে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনারা সমান করে দেবেন ভিডিও অনুযায়ী। তারপর হচ্ছে দেখেন আমরা একটু বড় করে নিই, এই বড় করলাম। দেন হচ্ছে আমরা সবুজ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তাহলে কি করব আমরা, দেন হচ্ছে আমরা এখানে কাট আউট প্রোতে আবার চলে যাব। কাট আউট প্রোতে চলে যেয়ে এখানে ক্রোমা কি নামে যে অপশনটা আছে এই ক্রোমা কির উপরে ক্লিক করব। দেন হচ্ছে আবার সেমভাবে সেম প্রসেস, এটা হচ্ছে এই সবুজের কারণের উপর এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে ইন্টেন্সিটির উপর ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আপনারা যত বাড়াবেন তত কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন আমরা 50% রাখবো, ঠিক আছে। তারপর এখানে ওকে করে দেবো। সো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে দেন আরেকটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটে দেন হচ্ছে এই ভিডিওর উপর বসছে। সো আমরা এখন এখান থেকে হচ্ছে এই প্রথমের যে অপশনটা আছে এটা কেটে দিই, তারপর হচ্ছে এটা টেনে নিয়ে এসে দেন হচ্ছে এখানে ফিট করে দিই। তাহলে কিন্তু আমাদের একদম সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আপনার ভিডিওর পিছনে সুন্দরভাবে লেগে গেছে। তারপর হচ্ছে এখানে যদি আমরা আবার এই এক্সপোর্ট অপশনে ক্লিক করি দেন হচ্ছে আমাদের কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু করবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে আপনাদের এই 3টা স্টেপই শিখাবো, তার পরবর্তী ভিডিওতে আপনাদের আরও 2-3টা স্টেপ নিয়ে আসবো, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্তই থাক। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার এই ভিডিওটা কেমন লেগে থাকলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আরও নেক্সট টাইম এই ভিডিও চান কি না আমার নিচে এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেবেন। সো আমার এই ছোট্ট চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমার দেওয়া এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।